এখন আমরা জামশেদপুর টাটা প্ল্যাটফর্মে নেমেছি। এখন বাজে ধরো 11টা, সকাল 11টা। এবং প্ল্যাটফর্মটা এতটাই বড়, মানে 1 নম্বর থেকে 5 নম্বরে তোমাকে যেতে হবে, 5 নম্বরে যেতে হবে মানে টোটো ধরার জন্য বা গাড়ি ধরার জন্য। তো সেখানে যেতে গেলে কিন্তু তোমাকে প্রায় 15 মিনিট লাগবে পুরো প্ল্যাটফর্মটাকে ক্রস করতে। তো অলরেডি দেখতেই পাচ্ছ, প্ল্যাটফর্মটা দেখিয়ে দিচ্ছি। মানে সিঁড়ি দিয়েও তোমরা যেতে পারো, আবার কিছু জায়গায় লিফটের প্রভিশন রয়েছে, সেটাও তোমরা কিন্তু অ্যাভেল করতে পারো। প্ল্যাটফর্মটা কিন্তু খুবই সুন্দর, ঝকঝকে তকতকে, এবং খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট রয়েছে, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। বেশ ভালোই লাগছিল, হালকা রোদ ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল। তো চলো এবার আমরা দেখি এবার আমরা কি পাবো। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু প্রচুর এরকম টোটো, তারপরে হচ্ছে গাড়ি, শেয়ার ট্যাক্সি, প্রচুর তোমরা কিন্তু অপশান পেয়ে যাবে। একটু বার্গেনিং করে নিতে হবে, এরা কিন্তু দামটা মোটামুটি একটু 200-300 টাকা বাড়িয়েই বলে, তোমাদের কিন্তু সেই বুঝে বার্গেনিং করতে হবে। বার্গেনিং স্কিল যত ভালো হবে তত তোমরা রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু পেয়ে যাবে। তো রাস্তাগুলো বেশ সুন্দর, ঝকঝকে, চওড়া, বাট একটু কিন্তু ধুলো ছিল। রাস্তায় যেতে যেতে আমাদের খুবই খিদে পেয়েছে। রাস্তার দুপাশে মানে হাই রোডে উঠলে অনেক ধাবা আছে, তো সেই রকমই একটা ধাবাতে গিয়ে আমরা ফ্যামিলির সবাই ধোসা খেয়েছি, কেউ চানা বাটোরা খেয়েছে। তো এটা খাওয়ার পরে আমরা আবার আমাদের ডেস্টিনেশনের দিকে যাত্রা শুরু করছি। কলকাতার থেকে কিন্তু খাবারের কোয়ালিটিও যেমন ভালো, তেমন কিন্তু অনেকটা কম দামে তুমি পেয়ে যাবে, এবং সার্ভিসও কিন্তু খুব তাড়াতাড়ি দিচ্ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলছি। অলরেডি কিন্তু পাহাড় শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর হাই রোড তো, আর দুপাশেই কিন্তু এরকম ছোট ছোট পাহাড়গুলো উঠছে। অবশেষে বেশ 45 মিনিটস অতিক্রম করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। দেখো কি সুন্দর, চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা, সামনে ঢুকতে এরকম একটা সুন্দর গেট রয়েছে যেখানে হাতির মুখ করা রয়েছে, যেহেতু এই দলমা মানেই হচ্ছে হাতি, তারপরে তোমার হরিণ, এইসব দেখার মেন জায়গা। জায়গাটার নাম হচ্ছে মাকুলা কোচা। তো আমরা এই মেন গেটটা দিয়ে ঢুকেই কিন্তু আমরা পুরো হেঁটে হেঁটে যাব, পুরো নেচারটাকে উপভোগ করব। এই ধরো 5 মিনিটস মতন হাঁটলেই কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। ওয়েদারটা এতটাই সুন্দর, এখন তো জানোই সব জায়গায় তো ট্যুরিস্টে ভর্তি, প্রচুর ট্যুরিস্ট এসছে। তবে এই সব জায়গায় আসতে গেলে খুব লিমিটেড কিন্তু জায়গা রয়েছে থাকার, সেই জন্য কিন্তু আগে থেকে প্রি বুক করে আসাটাই আমার মনে হয় ভালো। আর যদি আমরা যেহেতু একটু কোর এরিয়ায় থাকতে ভালোবাসি, সেজন্য আগে থেকেই বুকিং করবে। আর যদি মনে করো ইনস্ট্যান্ট বুকিং করবে, তাহলে তো রাস্তার উপরে অনেক রকমই হোটেল পেয়ে যাবে তোমরা। তো আমরা আমাদের লাগেজ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছে। মাঝখানে দেখো 2-3টে বাইক, মানে ভেতর দিকে গ্রামও রয়েছে একটুখানি হেঁটে গেলে, খুবই সুন্দর। দুপাশে কিন্তু ফাঁকা, বেশ হরিণ চড়ে বেড়াচ্ছে বেশ কিছুটা দূরে, গাছে ভর্তি, বড় বড় লম্বা লম্বা গাছগুলো মানে মাথা তুলে দাঁড়িয়ে আছে, সূর্যের আলো মাঝখান থেকে আসছে, নীল আকাশ, অপূর্ব একটা দৃশ্যকে অনুভব করছি এই ঠান্ডার মরশুমে। তো হালকা ঠান্ডাও লাগছে, আবার চড়া রোদ যেখানে যেখানে, সেখানে আবার একটু গরম লাগছে। দেখো পাহাড়টাও দেখিয়ে দিলাম, এরপরে তো আরও দেখা বাকি রয়েছে। সঙ্গে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না, এনজয় করো পুরো ভিডিওটাকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। ও মাই গড, কি সুন্দর, পুরো পাহাড়ের কোলের মধ্যে এই রকম বিউটিফুল কটেজগুলো রয়েছে, এইগুলোতেই আমরা থাকবো। তো দেখা যাক কোন রুমগুলো আমাদের জন্য রয়েছে। ভেতরটা কিন্তু বিশাল একটা হিউজ জায়গা নিয়ে, চারিদিকে দেখো পুরো পাহাড় দিয়ে ঘেরা রয়েছে, ভেতরে তো প্রচুর গাছ রয়েছে। ভেতরটা দেখো, ল্যান্ডস্কেপিংটা এত সুন্দর করা রয়েছে, তুমি ভেতরটায় তোমার ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টার উপর সময় লাগবে। এটা হচ্ছে খাবারের জায়গা, মানে রেস্টুরেন্ট যেটা বলবো। এখানে রান্না বান্না হয় ভেতরটায়, আর সামনেটায় কিন্তু প্রচুর টেবিল পাতা রয়েছে। এখানে কিন্তু যারা ঘুরতে আসে তারা এখানে বসেই লাঞ্চ ডিনার করে। এছাড়া তুমি চাইলে কিন্তু মাঠের মাঝখানেও কিন্তু চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে বসেও কিন্তু এই যে মাঠের মাঝখানে, এখানে বসেও তুমি লাঞ্চ ডিনার করতে পারো, ওরা কিন্তু সব কিছু তোমাকে প্রোভাইড করবে।
এই যে দেখো, এখানে বসে যেমন আমরা সকালে টিটা খাচ্ছিলাম, ব্রেকফাস্টও মাঝখানে খেয়েছিলাম এবং বেশ এনজয়ও করছিলাম জায়গাটাতে। ঘাসের ওপর পুরো শিশির পড়ে রয়েছে, পাটা দিলেই মনে হচ্ছে নরম সফট কিছুর ওপরে পা দিয়েছে, এত ভালো লাগছিল। সঙ্গে ফ্রেশ এয়ার, পাখির ডাক, ও মাই গড কি সুন্দর পরিবেশ। মানে কলকাতা থেকে 3-3.5 ঘন্টার মধ্যে এরকম নেচারকে ছুঁয়ে পাওয়ার কিন্তু আদর্শ ডেস্টিনেশন। ডাইনিং হলটা কিন্তু খুব সুন্দর, বাইরে থেকে আমার বেশ ভালো লেগেছে, ভেতরটাও ভীষণ সুন্দর এবং খুব ভালোই ওরা কিন্তু মেনটেন করে রাখে। এটা একটা স্টেজ করা রয়েছে, এখানে অনেকে এসে পিকনিক করে 31 ডিসেম্বর, 25 ডিসেম্বর এবং কারো বার্থডে সেলিব্রেশনও এইরকম জায়গায় তোমরা সাজিয়ে গুছিয়ে করতে পারো। এখানে বসে তুমি কিন্তু এই পাহাড়টাকে দেখতে পারবে, চারিদিকে কিন্তু এই রকম পুরো পাহাড় দিয়ে ঘেরা রয়েছে, মাঝখানে এই রিসর্টটা রয়েছে। অসাধারণ। আমি হয়তো তোমাদেরকে যেটুকুনি সম্ভব বোঝাচ্ছি, কিন্তু নিজেরা যদি সম্ভব হয় একবার এসে প্রকৃতিকে টাচ করে যাও, এর অনুভূতিটা অনেক দিন তোমার মধ্যে থেকে যাবে। এবং এখানে কিন্তু জিমেরও ফিটনেসের ব্যাপারটাও কিন্তু মাথায় রেখে দেখো কিছু ইকুইপমেন্টস এখানে রেখেছে। এখানে বাচ্চা বড় সবাই এগুলোকে যেরকম খুশিভাবে তোমরা কিন্তু সকালবেলায় ফিটনেসের জন্য এটাকে কিন্তু করতেই পারো। একটা ভিডিওর মাধ্যমে হয়তো আমি পুরোটা তোমাদেরকে কভার করতে পারবো না, কারণ অনেক কিছু দেখাবার আছে। তো যতটা সম্ভব একটা ভিডিওতে কভার করা সেটুকুনি দেখাচ্ছি, পরের ভিডিওতে আবার তোমাদেরকে দেখাবো। যদি তোমরা চাও তাহলে কিন্তু এটাও তোমরা ভাড়া করতে পারো, কিন্তু এটা নন এসি, এটার কিন্তু ভাড়াটাও অনেকটা কম এবং এটা বাঁশের তৈরি। গাছের লোয়ার পোর্শনটা হোয়াইট কালার দিয়ে মার্কিং করা রয়েছে, কি ভালো লাগছে দেখো। আর প্রতিদিনই কিন্তু এখানটায় পুরো ক্লিন করা হয়, একটা পাতাও পড়ে থাকতে দেখবে না। এত সুন্দর মনে হচ্ছিল, ঘাসের ওপরে আমরা অনেকক্ষণ রোদে শুয়েও ছিলাম। মানে খুব নেচারকে এনজয়, নেচারকে মানে পুরো টাচ করে ফিল করার অনুভূতি এখানে এলে কিন্তু একদম পাবে। প্রকৃতির গন্ধ অপূর্ব অপূর্ব সুন্দর। পুরো দেখো ভেতরটা তোমাদের যতটা পাচ্ছি মানে ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করছি। এটা হচ্ছে গেস্ট রুম, মানে গেস্টরা এলে কিন্তু এই রুমটা দেওয়া হয়, এটা কিন্তু সবার জন্য নয়। আর বাকি যেগুলো দেখছো সেগুলো কিন্তু তোমরা বুকিং করে নিতেই পারো। আমরা এই কটেজগুলোতেই ছিলাম, কটেজগুলো ভীষণই সুন্দর, সামনেটা পুরো গাছ দিয়ে ঘেরা। আর দেখো রুফগুলো কি সুন্দর, এরকম লাল রং করা রয়েছে, টালির ডিজাইন করা, মানে খুবই ভালো লাগছিল। এবং প্রত্যেকটাই কিন্তু একই সেম লেভেলে রয়েছে। দেখো এখন সকাল 9:30 বাজে, রোদের তাপটাও কিন্তু বেশ রয়েছে, ঠান্ডাও লাগছে। আবার বেশিক্ষণ তুমি যদি রোদে বসে থাকো তাহলে কিন্তু তোমার সোয়েটার পরার দরকার হবে না। বেশ দারুণ ওয়েদারটা। ব্রেকফাস্টে মোটামুটি ডিম পাউরুটি, রুটি আর হচ্ছে লুচি পুরি, এটাই কিন্তু মেন থাকে, এর বাইরে কিছু হয় না। আর এর বাইরে বললেও কিন্তু পাওয়া সম্ভব নয়, তবে যেটা খাবে সেটা আগের দিন বলে দিলে কিন্তু ওরা তাড়াতাড়ি প্রিপারেশন করে দেয়। খাবারটা কিন্তু বেশ টেস্টি ছিল, ঝাল ছিল না, তেলও ছিল না। ও কিন্তু আমার দিকেই তাকিয়ে রয়েছে, মানে আমার ক্যামেরাটার দিকেই ও তাকিয়ে রয়েছে। আমি যে ওকে মানে ইয়ে করে ফটোটা তুলছি, ও কিন্তু দেখো কত সুন্দর একটা পোজ দিয়েছে, সো কিউট। দেখো কোনো মুভমেন্ট নেই, আমি কিন্তু ওর খুব ক্লোজে এগিয়ে যাচ্ছি, ও তখনও কিন্তু দাঁড়িয়ে পোজ মেরে যাচ্ছে দেখো। বাট ওকে কিন্তু তুমি ছুতে পারবে না, ছুতে গেলেই কিন্তু দৌড়ে পালাবে। সকালে ব্রেকফাস্ট করতে করতে এরম যদি দেখো পাশে হরিণ ঘুরে বেড়াচ্ছে তাহলে কতটাই মজা লাগবে ভাবো। আবার সে আবার পোজ মারছে, তোমার দিকে তাকিয়েই রয়েছে, সো কিউট কিউট কিউট। দেখো বলার কিছু নেই, যদি তোমরা যাও এরকম হরিণকে তোমরাও কিন্তু কাছের থেকে দেখতে পারবে। এখান থেকে কিন্তু জঙ্গল সাফারি হয়, এই যে গাড়িগুলো দেখছো এগুলো সাফারির জন্য হয়। টোটাল 10 জন করে এরা মানে এখানে গাড়িতে তোলে এবং গাড়িটা বেশ শক্তপোক্ত, বেশ মজাই লাগছিল। তো এইরকম এখানে সব ফ্যামিলি, অনেক ফ্যামিলি আসে, তারা কিন্তু একসাথে নিজেদের মধ্যে কথাবার্তা বলে কিন্তু একটা সেট আপ করে কিন্তু গাড়িটা হায়ার করে। যদি তোমরা পার্সোনালি চাও তোমরা পার্সোনালি কিন্তু হায়ারও করতে। সাইড দিয়ে একটা ছোট্ট পাতলা খুব সুন্দর ল্যান্ডস্কেপিং করা রাস্তা রয়েছে, এই রাস্তাটা গিয়ে দেখি যে কি আছে,
দুপাশে তো দেখছি বড় বড় লম্বা লম্বা গাছ রয়েছে, পুরো সুন্দরভাবে একদম ডেকোরেশন করা রয়েছে, দেখতে ভালো লাগছে। তো চলো গিয়ে আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই কি আছে এখানে। কিন্তু যারা ফটোশ্যুট করতে চাও, এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য খুব আইডিয়াল জায়গা। আমিও কয়েকটা ছবি তুলেছি। এবার চলে এসেছি, পাশেই একটা রয়েছে ডিয়ার পার্ক। এখানে কিন্তু প্রচুর হরিণ দেখা যায় এবং কিছু কিছু হরিণকে আমরা দেখতেও পাচ্ছি। তো দেখা যাক, ওদেরকে একটু গাছপাতাও খাওয়াবো, ওরা পাতা খেতে ভালোবাসে। তো সেই জন্য যদি পাতা খেতে আসে তাহলে হরিণগুলোকে দেখতেও পারবো। এই যে বড় বড় কিছু রয়েছে, এগুলো শিং রয়েছে। আবার কিছু হরিণ যেমন রয়েছে বাচ্চা বাচ্চা, পিঠে ছাপ ছাপ রয়েছে, ওগুলো শিং নেই। এরকম মিলিয়ে মিশিয়ে প্রচুর হরিণ রয়েছে। আর জায়গাটাও কিন্তু প্রচুর বড়, আর চারিদিকে কিন্তু তার কাটা দিয়ে মোড়া রয়েছে। তো এইখানে আমরা হরিণের বাচ্চাগুলোকে, মানে বাচ্চা হরিণগুলোকে গাছপাতা খাওয়াচ্ছিলাম। তো ওরা কিন্তু বেশ পছন্দ মতো যদি ওদের দেওয়া হয় তাহলে কিন্তু ওরা সেই পাতাগুলো খাচ্ছিল এবং খুব ক্লোজ থেকে হরিণগুলোকে আমরা দেখেছি। যে দেখে না, এরকমভাবে কিন্তু ওরা কাছে এগিয়ে আসছিল আর পাতা খাচ্ছিল, এবং যে পাতাটা আবার পছন্দ হচ্ছিল সেটা আবার খাচ্ছিল না, ফেলেও দিচ্ছিল। এবার এখান থেকে একটুখানি গিয়ে এরকম ডিয়ার পার্কের পাশে এরকম চারিদিকে গাছে মোড়া রয়েছে, এই জায়গাগুলোও ঘুরে দেখা যেতে পারে। টাইম স্পেন্ড করার জন্য কিন্তু খুব আইডিয়াল একটা জায়গা। দেখো আস্তে আস্তে ওরা কিন্তু আমাদের বুঝে গেছে যে এরা আমাদেরকে খেতে দিতে এসেছে। সাহস করে এগিয়ে এসে কিন্তু একজন দুজন করে করে খাচ্ছে। এরপরে দেখতে থাকো, আস্তে আস্তে কিন্তু বেশ অনেকগুলোই কিন্তু এসে গেছে এবং প্রত্যেকটাকে দেখতে এত কিউট এবং খাওয়ার জন্যে ওরা কিন্তু এপাশ ওপাশ করছে, যে যেন সবাই ওদেরকে খাবার দেয়। দেখো গলাটা বাড়িয়ে দিচ্ছে কি সুন্দর করে। এখানে কিন্তু এরকম ওপেনলি তোমরা এই ডিয়ার পার্কটাতে ওপেনলি তোমরা এইভাবে ডিয়ার দেখতে পারবে। আর একটা হাতিও আছে সামনে বড়, মানে আমরা দেখেছি, যদি দেখতে পাই সেটাকেও দেখিয়ে দেব। এগুলো সামনের মধ্যে মানে সবসময় তোমরা দেখতেই পারবে। যারা পাহাড় ভালোবাসো, সবুজ ঘেরা জঙ্গল ভালোবাসো, তাহলে কিন্তু আমি বলবো একবার কম টাইমে এই জায়গাটা এসে ঘুরে যেতে পারো। যেই গাড়িগুলো তোমাদেরকে দেখালাম সেই রকমই গাড়ি আমরা একটা বুক করেছি, দুটো ফ্যামিলি মিলে। তো আমরা এবার আজকে সাফারির উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তাটা দেখো, মানে জঙ্গলের ভেতরে ঢুকছি। এখনও কোর এরিয়া আসতে একটু টাইম লাগবে এবং যতটা ক্যাপচার করা সম্ভব তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো জঙ্গল সাফারি তো করতে চলে এসেছি। দেখা যাক সত্যি কি কোনো আমরা জঙ্গল সাফারিতে কোনো হাতি হরিণ আমরা কাছ থেকে কি দেখতে পারবো, নাকি এমনি গাছপালা দেখেই চলে আসতে হবে। দেখি, তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে। বেশ ভালো লাগছে, বেশ আলো আঁধারির খেলা চলছে। কোথাও এতটাই ঘন জঙ্গল যে দেখো সূর্যের আলোটা পুরো ফাঁক দিয়ে দিয়ে আসছে, বা কোথাও একদমই মানে ক্লিয়ার আলো আসছে। ওয়েদারটা কিন্তু একদমই মানে সানি ডে যাকে বলে সেরকমই রয়েছে। এবং এখন দুপুর 3টে বাজে, তাতেই কিন্তু এই আস্তে আস্তে আমরা একটা এরকম পাহাড় দেখলাম, সিঁড়ি করা রয়েছে অনেক পুরনো একটা পাহাড়ের গায়ে, এরকম মানে মন্দিরের স্ট্রাকচার করা রয়েছে। তো এরও কিছু পুরনো পৌরাণিক একটা হিস্ট্রি আছে, সেটা আমাদেরকে বলছিলেন। আর সামনে প্রচুর বাঁদর ছিল, মানে বাঁদরগুলো বসে রয়েছে। জুতা নিয়ে ঢুকনি সামান ছেড়ে গেল। হ্যাঁ, তুই আর মেয়েকে বললো বেটি এই সামানটা আমি ছেড়ে দিয়েছি, তুই নিয়ে আয়। তুই চলে গেল, হতে পারে শালা দেবতাদের সাথে ভেট হয়ে গেল, মানে পাথর গছকে বন্ধ হয়ে গেল আর গেটগুলো জাম হয়ে গেল। এইখান থেকে 1.5 কিলোমিটার যাতে হতো ওই শিব বাবার কাছে, ভিতর দিয়ে একটা পুরা গুপো। আর আগে প্রথম পাথুক মা দুর্গার সোনার মূর্তি অনেক বড়, এখনো আছে, এখনো ভিতরে রয়েছে, কিন্তু পাথর চাপা পড়ে গেছে। হ্যাঁ, পাথর চাপা পড়ে গেটটা জাম হয়ে গেছে। এইখানে 1 কিলোমিটার দূরে যাবে তো শঙ্করজির মন্দির পাবে। আর ওইখানে সেবা করে শঙ্করজির সেবা হয়ে ওই 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 ধার থেকেই বার হয়ে যায়। এইখানে রিটার্ন আর আসেনি, ওই ধার থেকেই বার হয়ে যেত। দেখো কত সুন্দর একটা ছোট্ট একটা স্টোরি আমাদের বললো, হিস্ট্রিটা কি তোমরাও শুনতে পারলে। এরা কিন্তু খুব সুন্দরভাবে এরকম ছোট ছোট স্টোরি বলে দিচ্ছে। এইবার আমরা একটা ওয়াচ টাওয়ার আছে এখানে, বেশ কিছুটা আসার পরে ওই ওয়াচ টাওয়ারটা থেকে পুরো হিলসটা দেখা যাবে।
আর দলমা রেঞ্জটা পুরো দেখা যায় চারিদিকে, এত সুন্দর ভিউ গাইড বলছিল। তো চলো ওয়াচ টাওয়ারে গিয়ে যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব। অবশেষে কিন্তু ভিউটা আমরা দেখছি, ভিউটা শুধু এনজয় করো, অসাধারণ ভিউ। পাহাড় যে কত সুন্দর হয়, তার সঙ্গে কত রকম সবুজ কালারের যে কত ভ্যারিয়েশন রয়েছে, তার মধ্যে ওয়েদারটা একদম মানে চড়া রোদ যাকে বলে, সানি ডে, মানে অসাধারণ ওয়েদার পেয়েছি। সব কিছু মিলিয়ে মিশিয়ে জাস্ট মানে সার্থক হয়েছে আজকে মানে এই এখানে এসে পুরো ভিউটাকে এনজয় করা। জাস্ট ফাটাফাটি। এরকম দু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এগুলো থেকেই মানে সবাই ভিউটাকে এনজয় করে। আই হোপ তোমাদেরও বোঝাতে কিছুটা হলেও পেরেছি, তোমরাও এই ব্যাপারটা একটু হলেও এনজয় করেছো। কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে মন্দিরটা দেখছো, এটা বাজরংবলীর মন্দির। জয় বাজরংবলী। এইবারে আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে এসেছি। এই সিঁড়িগুলো দেখো, মানে সিঁড়িগুলো যে মানে কতটা বোঝাতে পারছি জানি না, মানে খুবই খাড়াই সিঁড়ি যাকে বলে। পাথরগুলো জাস্ট কেটে কেটে মানে সেরকম কোনো লেভেলিং করেনি কিছু না, মানে এখনও সেইভাবে এটার কোনো মেনটেনেন্স নেই। ওই কোনো রকম একটা চলাফেরার জায়গা করে দিয়েছে পাহাড় কেটে কেটে। তো সেরকমই নেমে এসেছি। এই গুহার মধ্যে গিয়ে শিব মূর্তি আছে, শিবজির মূর্তি। ভেতরটায় সবাই বলছে মানে অনেকটা হেড ডাউন করে ঢুকতে হবে। যতটুকুনি পারবো ততটুকুনি চেষ্টা করব শেষ পর্যন্ত দেখাবার। কতটা দেখো, এই যে গুহাটার মধ্যে যাচ্ছি, এবার দেখা যাক ভেতরে গিয়ে কতটা দেখাতে পারি। যেটুকুনি পারছি দেখাচ্ছি, তোমরাও ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করো। ভেতরে ঢুকে গেছি, দেখো। দেখো যতটা পারছি বোঝাবার চেষ্টা করছি। এই যে এখানে শিবলিঙ্গটা রয়েছে, বাট এই গর্তটার মধ্যে ঢুকছে হচ্ছে সবাইকে এরকম হেড ডাউন করে, এবং হেড ডাউন করেই বেরোতে হচ্ছে। চলো আশীর্বাদ নিয়ে নাও সবাই, সবাই ভালো করো ভগবান। ওখান থেকে বেরিয়ে তার পাশেই আর একটা এরকম ছোট্ট ঘর মতন ছিল, পুরো অন্ধকার। এখানেও দেখো ঠাকুরের অনেক ছবি টবি রয়েছে, একদমই অন্ধকার, কোনো লাইটের চিহ্ন পর্যন্ত নেই। আমার তো ঘুরতে গিয়ে এই রকম মন্দির দেখতে, মন্দিরে প্রবেশ করে ঠাকুরের দর্শন করতে তো ভীষণ ভালো লাগে। কে কে আমার সাথে এরকম একমত আছো আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। এটাও কিন্তু আর একটা মন্দির, মানে ওরই পাশে, মানে ওই হিলসটার ওপরে এরকম তিনটে মন্দির আছে। তবে এটা অনেকটাই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখো এখানে নিচে মার্বেল ফ্লোর করা রয়েছে, আর এইটা কিন্তু একটা বড় কিন্তু শিলা, এবং বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। এখন বিকেল 4:30 প্রায় হয়ে এসেছে, আলোর তেজটাও কমে আসছে, এখন বেশ ঠান্ডা ঠান্ডা, আর ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে। তো মন্দির থেকে বেরিয়ে এইবার আমরা আবার জঙ্গল সাফারির দিকে যাত্রা শুরু করেছি, এবং এরকম দুপাশে গাছে ভর্তি আছে। সন্ধেও প্রায় হয়ে আসছে, দেখা যাক যদি কিছু দেখতে পাই তাহলে তোমরাও দেখতে পারবে। কেমন লাগছে জঙ্গল সাফারিটা, মন্দিরটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এখন পর্যন্ত তো কোনো কিছুরই দেখা পেলাম না। এখন আমাদের আবার রিটার্ন করার সময় চলে এসেছে। দেখো রাস্তাগুলো অপূর্ব সুন্দর। এই রকমই অনেক দূর যাওয়ার পরে এরকম একটা ছোট্ট জলাশয় পেয়েছিলাম, একটা ময়ূর জাস্ট উড়ে গেল, সেটা আর ফ্রেমে বন্দি করতে পারলাম না। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো। চলো।